আমি আপনার শিষ্যা, আপনার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে। সেই জিজ্ঞাসার উত্তরে আমরা দুটো কথা শুনবো। খুব অপূর্ব বিষয় প্রসঙ্গটা। দেবাহুতি মা প্রশ্ন করছেন যে আমি তোমার শিষ্য এবং বন্দনাপূর্বক আমার জিজ্ঞাসা এই উত্তর দাও হে শ্রী ভগবান। আপনার ধ্যান দিয়ে শুনুন। প্রশ্নটা যথাযথ রূপে হৃদয়ে জিজ্ঞাসা না আসলে আমরা উত্তরে পৌঁছাতে পারবো না। দেবাহুতি মা এইভাবে বলছেন যে আমি আজ পর্যন্ত অনেকবার জন্মেছি, জন্মে বহুবার আমি ইন্দ্রিয় সুখ তর্পণ করেছি, আমি ভোগ করেছি, ইন্দ্র দিয়ে সুখ নিয়েছি। আমার মনে হচ্ছে এই সুখে আমি স্থায়ী সুখ পাইনি। এটা আমাদের জিজ্ঞাসা কিনা? অনেকবার জন্মেছি, অনেক দেহ পেয়েছি, অনেক সুখ ভোগ করেছি, কিন্তু আজ পর্যন্ত স্থায়ী আনন্দ বা স্থায়ী সুখ পাইনি। এবং উনি বলছেন সব সাময়িক সুখ। দেখতে দেখতেই মৃত্যু আসে, দেখতে দেখতেই যৌবন ফুরিয়ে যায়, দেখতে দেখতেই জরাব্যাধি আসে। তো স্থায়ী এই বিদ্ধ হয়েছি আমি, আমার শরীরের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কাজ করছে না, আমি বিদ্ধ হয়েছি, তবু আমার বাসনা বিদ্ধ হয়নি কেন? চোখ না দেখতে পেলে কি করবে? চোখের শক্তি নেই, আর সে দেখতে পাবে না। কিন্তু আমার বাসনা বা কামনা আজও বিদ্ধ। আমরা বিদ্ধ হই, কিন্তু আমাদের বাসনা বিদ্ধ হয় না, জরা ব্যাধিগ্রস্ত হয় না। এর উত্তর কি? কপিল দেব খুব প্রসন্ন হয়েছিলেন এবং দেবাহুতি মা বলে চলেছেন বহু জন্ম ধরে সংসারে আসা যাওয়া করছি আমি, বহু জন্ম ধরে কতবার স্বামী পেয়েছি, কখনো স্ত্রী হয়েছি, কখনো পুরুষ হয়েছি, কখনো কারো স্বামী হয়েছি, কারো স্ত্রী হয়েছি, কারো বা ভগ্নী হয়েছি, কারো ভ্রাতা, কারো বন্ধু হয়েছি। পূর্ব জন্মের স্বামী স্ত্রী এই জন্মে তারা কোথায়? গত জন্মের আমার সেই স্বামী স্ত্রী পিতামাতা সংসার এই জন্মে তারা কোথায়? আবার আগামী জন্ম যখন আমি জন্মাবো তখন এই সংসার এই স্বামী স্ত্রী কোথায় থাকবে এই জমি আমার? তুমি উত্তর দাও আমার। এই যে একটা অনিত্য অস্থায়ী ভাবে আমি আসছি। আর বলছেন যে পশু পাখিও সংসারের মধ্যে সুখ ভোগ করে, পশু পাখিদেরও জন্তু জানোয়ারও তো ইন্দ্র সুখ আছে, ভোগ করে, কিন্তু সংসারে সেই ভোগে আমাদের ঘৃণা আসে না কেন? আমাদের ভগবানের চরণ পদ্মে কেন আসক্তি অনুরাগ আসে না? এই উত্তর তুমি আমায় দাও। ভগবান কপিল শুরু করলেন একটা অপূর্ব কথা দিয়ে। কথাটি ধ্যান দিয়ে শুনতে হবে। ভগবান কপিল বললেন কি চাচ্ছে? ধ্যান দিন। বলছেন যে মা, আমি আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন। কেন প্রসন্ন জানেন? ভগবান বললেন যারা জগজাগতিক সাংসারিক বিষয় কথা যাদের ভালো লাগে, জানতে হবে যে ঈশ্বর থেকে তারা অনেক দূরে। আবার বলি, এই জগতে যাদের সাংসারিক বিষয় কথাবার্তা, আত্মীয় স্বজন, ভোগ বিলাস, বেড়ানো চেড়ানো, কার কি অবস্থা, কার কি সংসারের অবস্থা, এই বিষয় কথা যাদের ভালো লাগে, কানে বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তারা ভগবান থেকে অনেক দূরে। আর আমাদের তো ওই কথাই ভালো লাগে। কার জামাই কি করে, কার আত্মীয় কি করে, কোথায় বেড়াতে গিয়েছিলাম, কার সংসারে কত ঝগড়া ঝাঁটি অশান্তি, এই বিষয় কথাতে যারা রস পায়, জানতে হবে তারা ভগবান থেকে কোটি কোটি যোজন দূরে। কারণ কি জানেন? মানুষের যা পছন্দ, মানুষের যা ভালো লাগা, সে মুখে সেই কথাগুলোই বলে। ভেতরে যার যে বস্তুর প্রিয়তা আছে, ঠাকুর রামকৃষ্ণ বললেন মূলো যদি খাস তো উদ্গীরণ ঢেগুরের গন্ধটা তো মূলই আসবে। যার ভেতরে ঈশ্বর থেকে অনেক দূরে, সংসার তার কাছে, বিষয় কথা তার কাছে, তার বিষয় কথা ভালো লাগবে। আর কি বলছেন? বারবার ভাগবত শ্রবণ করতে যাদের ইচ্ছা জাগে,
বারবার সাধু সঙ্গে হরি কথা শুনতে, ভাগবত লীলা শুনতে যাদের ইচ্ছা জাগে, জানবে তারা ভগবানের খুব নিকটে বাস করে। ভগবানের কথা যাদের ভালো লাগে, ঘুম আসে না, অলসতা আসে না, অপেক্ষা করে থাকে কোথায় হরি কথা, চাতকের মতো মেঘের দিকে তাকিয়ে থাকে, কোথায় দুটো হরি কথা পাবো, কোথায় সাধু সঙ্গে হরি কথা পাবো। যাদের এইরকম আসক্তি এসেছে, যদি শ্রোতার মনে ভগবত কথা শ্রবণের জন্য পিপাসা জাগে, হরি কথায় যদি তার মধুর থেকে মধুরারতি লাগে, আসক্তি লাগে, তবে মা জানবে সে ভগবানের নিকটেই বাস করছে। এই হরি কথাই মেপে দেয় আপনি ভগবানকে ভালোবাসেন না বিষয়কে ভালোবাসেন। যে যাকে ভালোবাসে তার কথা শুনতে তো তার ভালো লাগে। ব্যবসায়ী কি আইনের কথা বলবে, ডাক্তারের কথা বলবে? ব্যবসায়ী ব্যবসার কথা বলতেই ভালো লাগে। উকিল কি ডাক্তারের কথা বলে? উকিল মামলা মোকদ্দমার কথাই বলতে ভালো লাগে। হরি কথা যিনি বলতে ভালোবাসেন, হরি কথা যিনি শুনতে ভালোবাসেন, জানবেন তার মধ্যে ভগবানের ভাবনাটাই কাজ করছে। এখন মাতা দেবহূতিকে কপিলদেব যে দৃষ্টান্ত দিয়েছিলেন তো অপূর্ব, যদিও সময় স্বল্প, তবু আপনারা একটু ধ্যান দিয়ে শুনুন, কারণ এই জন্য তো আসা এখানে। এখানে আসা যদি ভাগবত কথা হলো গঙ্গা, ভাগবত কথা কি গঙ্গা। গঙ্গায় গেলে কি হয় জানেন? গঙ্গায় যদি আপনি ভেসে যান, কোনো তরণী নেই, কিছু নেই, গঙ্গার স্রোতে ভাসলে দেখবেন ভাসতে ভাসতে আপনি অনেক দূরে যেতে পারেন। কিন্তু গঙ্গায় লাভার জন্য একটা ঘাট দরকার। অনেকগুলো ঘাট আছে না, যে কাঁচা পাকা যায় ঘাট, এই ঘাটলাই হলো ভগবানের ভক্তরা। ওই ঘাটে যদি যান তো সাধুর মুখে ভগবানের কথারূপ গঙ্গায় আপনি ভাসতে ভাসতে গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছে যাবেন। হরি কথা হলো গঙ্গা, ভাসমান। এবং এখানে যারা খুব মন দিয়ে হরি কথা শুনছেন, এখন আপনাদের ভাসিয়ে নিয়ে যাবে হরি কথা। কোথায়? এক অনাবিল আনন্দের রাজ্যে, এখানে সংসারের ভাবনা নেই, মাথায় দুশ্চিন্তা নেই, মনে কোনো কামনা বাসনা নেই। এটা ভাসতে ভাসতে অনাবিল একটা আনন্দ সাগরে ভেসে যাবে। যেন হরি কথা হলো গঙ্গা, এ আপনাকে আনন্দের সাগরে নিয়ে যাবে। তবে হরি কথা গঙ্গা কখন হয়? আচ্ছা, এই জগতে দেখবেন আপনি যদি দুধটাকে দই করে ঘোল করেন, ওতে যদি সেই দুধের মধ্যে আবার একটু ঘোল করে দধি করে যদি ইলাচ, লবঙ্গ, কর্পূর এইসব বস্তুগুলো দিয়ে মধু দিয়ে মিশান, তা তার স্বাদ ভালো হবে কিনা? তেমন হরি কথার মধ্যে যাদের রুচি এসেছে, আনন্দ এসেছে, হরি কথায় যাদের আসক্তি এসেছে, পিপাসা এসেছে, তাদের কাছে হরি কথা, আর যাদের উৎকণ্ঠা পিপাসা হরি কথাকে ভালো লাগে না, তাদের হরি কথা শোনা কি একটা হবে? ওই যে দইয়ের মধ্যে ইলাচি, কর্পূর, কিশমিশ এইগুলো দিয়ে গোপালদা আপনাদের তৈরি করে দিল সুন্দর খাবার একটা বস্তু, সেটা স্বাদ হবে না? শুধু ঘোলটা খেতে ভালো লাগবে, দইটা খেতে এটা তো অমৃত স্বাদ হবে। তেমনি ভগবানের কথা যারা ওরকম আসক্তি অনুরাগ মিশিয়ে শ্রবণ করে, তাদের কাছে হরি কথা আবার অমৃত। অন্যের কাছে মনে নাও হতে পারে, সাধারণ কথা। এই জন্য হরি কথা হলো ভাসমান তরঙ্গায়িত গঙ্গা, আপনাকে ভাসিয়ে এক আনন্দ লোকে নিয়ে যাবে। ভগবান কপিল কি বললেন? সেই বিখ্যাত শ্লোক ভাগবতের, শতং প্রসঙ্গ নাম বীর্যে মম বীর্যে সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তর্যে সনাত দাস্য অপবর্গবাত্মানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রম নিঃসতি। ভাগবতের একটি বিখ্যাত শ্লোক। এখানে বলছেন শতং প্রসঙ্গ নাম মম সং বীর্য সংবিদ। শতাং প্রসঙ্গ নাম মানে, আমি গতদিন বলেছিলাম, চন্দন চর্চিত করে যদি ভালে বা কপালে দেন, আপনার কপালটা শীতল হবে। খাঁটি চন্দনের স্বভাব হলো আমাদের চন্দন মাখলে শীতলতা পাওয়া যায়। আর চন্দনের থেকে বেশি শীতল হলো চন্দ্র কিরণ, চন্দ্রের জ্যোৎস্না। পূর্ণিমা মানে পূর্ণিমা রাত্রে, শারদ বা ফাল্গুনী পূর্ণিমা, যে কোনো পূর্ণিমা রাত্রে বাইরে এসে দাঁড়াবেন, চন্দ্রের কিরণ যখন, জ্যোৎস্না যখন আপনার গায়ে পড়বে, গাটা শীতল হয়ে যাবে। কারণ চন্দ্রের মধ্যে আছে চন্দ্রিমা, শীতলতা, আর চন্দনের মধ্যে আছে শীতলতা।
তা বললেন চন্দন এবং চন্দ্রের চন্দ্রিমা, চন্দনের থেকে চন্দ্রের চন্দ্রিমা আরো শীতল। আর এই দুই শীতল আমাদের মনকে শান্ত করতে পারে তো? আমাদের মনের যে তাপ, সংসার তাপ, এটা শীতল করতে পারে তো? এই সাধনটা দেখে দাও, ঘুমায় না, চোখ খোলা রাখে। তো কি হচ্ছে, এটা শীতল করতে পারবে তো? পারবে না। তো বলছেন এমন কোন চন্দন আছে কি যা আমাদের হৃদয়ের সংসারের তাপকে শীতল করবে, জ্বালাকে শীতল করবে? বলে এটা আছে সাধুরূপ চন্দন। সাধু সঙ্গরূপ চন্দনে যাও, ওইখানে বসলেই তোমার মন শীতল হয়ে যাবে, আর জ্বালা ওই সময়ের জন্য থাকবে না। তাই বাইরের চন্দন আর চন্দ্রের চন্দ্রিমা, এর থেকে অন্তর শীতল করা হলো সাধু সঙ্গ। বলেন মা, তুমি বৃদ্ধ হয়েছ, তোমার জগতের পিপাসা বাসনা যায়নি, কতবার জন্ম মৃত্যু এসেছ, যদি জোড়া হৃদয়ের জ্বালা জোড়াইতে চাও, তুমি সাধু সঙ্গের গিয়ে মধ্যে বসো, শতাং সাধুর কাছে গিয়ে বসো, যারা ভগবানের প্রিয় ভক্ত, যারা চরিত্রবান, সৎ, নির্মল চরিত্র, সবসময় ভজনেই মনটা পড়ে থাকে, এরূপ ভজনানন্দী শুদ্ধ নির্মল চরিত্র ভগবানের প্রেমিক ভক্তের মধ্যে গিয়ে বসে। তাহলে বসে কি হবে? প্রসঙ্গ নাম। চন্দন ঘষলে যেমন তার সুবাস বেরোয়, তখন সাধুগণ মিলিত হয়ে যে ভগবানের নাম রূপ লীলা প্রসঙ্গ আলোচনা করে, সেই আলোচনা শতাং প্রসঙ্গ নাম মম সংবীর্য সংবিদ। অর্থাৎ সেই কথা এত আনন্দদায়ক হবে যে তোমার জপ ধ্যান যাগ যজ্ঞ বিদ্ধ বয়সে করা লাগবে না। ধীরে ধীরে তোমার মধ্যে শ্রদ্ধা রতি ভক্তি ভক্তি এসে যাবে। যাও মা, যাগ যজ্ঞ দান ধ্যান তীর্থ পর্যটন তোমার পক্ষে এখন সম্ভব, তুমি সাধুর সঙ্গে বসে হরি কথা শ্রবণ করো। তারপরে কি বলছেন? অপবর্গ বাত্মানি। শ্লোকটি বড় অভূতপূর্ব শব্দটি। প বর্গ কয়টা ঠাকুরদা? 5টি। এক একটা বর্গ আছে, প বর্গ, ছ বর্গ, ট বর্গ, প ফ ব ভ ম, এই তো একে বলে 5টিকে প বর্গ। আর এখানে বলে অপবর্গ বাত্মান। যদি সাধু সঙ্গে হরি কথা শুনতে পারো, তাহলে প বর্গ দূরে গিয়ে অপবর্গ আসবে। অর্থাৎ এই প বর্গের যে 5টি, তোমার স্খলন, যন্ত্রণা, অভিশাপ দিতে হবে না। কটা বললাম? প বর্গ, প ফ ব ভ ম। পতে পাপ, পাপ আমাদেরকে পতন ঘটিয়ে দেয়। পতে কি? পাপ। পাপ শব্দের অর্থ হলো যার দ্বারা মানুষের ধ্বংস বা পতন হয়, এরে বলে পাপ। পরে কি আছে? ফ। ফ হলো ফল। আমরা যে যেমন কর্ম করেছি গত জন্মে এই জন্মে, সেই রূপ ফলই আমাদের পেতে হবে। আমার ভাগ্যের জন্য, আমার কর্মের জন্য অন্য কেউ দায়ী না। ফতে হলো কর্ম ফল, প ফ ব। বতে হলো বন্ধন। আমরা সবাই এই সংসারে মায়ার দ্বারা, পুত্র আমার, কন্যা আমার, বাড়ি আমার, শরীর আমার, রূপ আমার, অর্থ আমার, এর দ্বারা অভিমানে বেঁধে আছি। বতে বন্ধন, প ফ ব ভ। ভতে হলো একটু আগে যিনি বললেন ঠাকুরদা, ভয়। এই বুঝি রোগ এলো, এই বুঝি হার্টের স্পন্দন বন্ধ হয়ে গেল, এই বুঝি অ্যাক্সিডেন্টের খবর এলো। এই যে ভয়, সেই সাথে মৃত্যু ভয় আছে। প ফ ব ভ ম। মতে হলো মৃত্যু। তো বলছেন যিনি সাধু সঙ্গ ভাগবত শ্রবণ কীর্তনের রতি হয়ে, যার প্রেম ভক্তি জন্মেছে, এই প বর্গ দূর হয়ে যাবে। কি দূর হয়ে যাবে? যদি সাধু সঙ্গ হরিকথা শুনে ভগবানের চরণে প্রেম হয়, তখন আর পাপ কাজ তোমার দ্বারা হবে না। যখনই পাপ হবে না, তখন তোমার কর্ম শুদ্ধ হয়ে যাবে। আর যখন কর্ম সৎ হবে, শুদ্ধ হবে, তখন আর অর্থাৎ কর্মের ফলের বন্ধন তোমার আসবে না, তুমি মুক্ত হয়ে যাবে। যখনই বন্ধন মুক্ত হবে, পাপ মুক্ত হবে, কর্মফল মুক্ত হবে, তখন বলছেন আর তখন তোমার ভয়, অর্থাৎ ভয়, যার হৃদয়ে দুর্বলতা নেই, পাপ নেই, যিনি কর্ম বন্ধনে আসক্তি নেই, তার ভয় কোথায়? এবং যার এই ভয় দূর হয়েছে, সে মৃত্যুকে আলিঙ্গন করে হরিদাসের মতো। এই সময় আমি বুঝতে পারি, অর্থাৎ একমাত্র ভাগবত শ্রবণেই এটা হয়। ভাগবত শ্রবণেই এই পবর্গ অপবর্গ বর্তমানই
অপবর্গ চলে আসে। এগুলো কি কথার কথা? কে বলছেন এই কথা? ভগবান কপিল দেব নিজে দেওয়াহতিকে। আমাদের সেই চর্চা কই? সাধু সঙ্গ করবো, হরি কথা শুনবো, জীবনটা বদলাবো। হ্যাঁ, সেই বদলানোর মতো করে আমরা শুনি না, এখান থেকে আচরণ করার মতো আমরা শুনি না। সব সাধু, সব সন্ত, সব মহাপুরুষ, সব সদ্গ্রন্থ একটাই কথা বলেছে, কথা বলে আমি বিশ্রাম রাখি, ভগবানের চরণ কমল আশ্রয় করো। কোনো আশ্রয় টিকবে না তোমার। মায়ের কোলের আশ্রমে শিশু সারা জীবন থাকতে পারবে না। এই ঘর আমি মরে গেলে এখন এই আশ্রমে থাকতে পারবো না। কোনো আশ্রয় টিকে থাকে? টিকে থাকে না। এই জন্য সমস্ত সন্ত সাধু, শাস্ত্র বলছেন, গোবিন্দ বলেন মাম একং শরণং, আমার চরণ কমল আশ্রয় করো। খুব অপূর্ব কথা, এটা আস্বাদিত কথা। আপনারা খুব ধ্যান দিয়ে শুনুন। খুব সংক্ষিপ্ত করে সারাংশ, যে গোবিন্দের, ভগবানের চরণ কমলকে আশ্রয় করতে বলছেন। আচ্ছা, চরণের বিশেষণ তো দিল কমল। কমল মানে পদ্ম। পৃথিবীতে সব থেকে কমল কি, মানে নরম কি? সব থেকে কমল হলো পদ্ম, পদ্মের পাপড়ি। বলে ঠিক না, কারণ এই পদ্মের থেকে, এই কমল পদ্মের থেকে আরো কমল লক্ষ্মী দেবী। কারণ লক্ষ্মীর আসন কোনটা? পদ্মাসনা, তাই তো? তাহলে যার আসনে বসতে দেওয়া হয়েছে সে কমলাসনা, সে আরো কমল। আচ্ছা, পদ্ম ফুলের থেকে আরো কমল লক্ষ্মী দেবী, কমলা দেবী, ওনার নাম হলো কমলা। কমলা দেবীর থেকে আরো কমল কমলা দেবীর করপল্লব, হাতটা, লক্ষ্মী দেবীর হাত আরো, করপল্লবটা আরো কমল। আর সেই করপল্লব হস্ত দিয়ে সেবা করছে লক্ষ্মী দেবী কার চরণ কমল? ভগবানের চরণ কমল। এই জন্য ভগবানের চরণ কমলই হলো জগতের সব থেকে শীতল এবং কমল। কারণ কি জানেন? লক্ষ্মী দেবীর হাতটা যখন গোবিন্দের বা নারায়ণের চরণ সেবা করতে যাই, তখন ওই হাতের আভাস পেয়ে, হাতের স্পর্শ পেয়ে চরণটা লাল হয়ে যায়, এত কমল। মাঝে মাঝে লক্ষ্মী দেবীও ভয় করেন যে ওই চরণে ব্যথা লাগবে না তো। তাহলে সেই গোবিন্দের চরণ কি কমল, যা লক্ষ্মী দেবীর করপল্লবে আরো কমল। সেই কমলকেই, চরণকে আশ্রয় করতে বলছেন। কেন করতে বলছেন? অদ্ভুত কথা, হৃদয় ঝুড়ানো কথা। ভগবানের চরণটা কমল কেন? সব থেকে কমল, ওখানে হৃদয় জুড়িয়ে যাবে, আর তাপ থাকবে না। সব থেকে বড় কথা, কমলের দৃষ্টান্ত এই জন্য দিয়েছেন যে কমল সর্বদা জলে ভাসে, জল কমলকে ডোবাতে পারে না। তো যারা গোবিন্দের চরণ কমল, ভগবানের চরণ কমল আশ্রয় করেছে, ভগবান যেন বললেন তারা এই সংসার সাগরে কোনোদিন ডুববে না। কেমন জানেন? আচ্ছা, কমল সরোবরে প্রস্ফুটিত, ওইখানে যদি একটা ভ্রমর গিয়ে কমলের মধু আস্বাদনে বসে, কমলও ভাসবে, ওর উপরে যে ভ্রমর বসেছে সেও ভাসবে। তো শাস্ত্র বলছে, যারা গোবিন্দের বা ভগবানের চরণ কমল আশ্রয় করেছে, ভগবানের চরণও যেমন সংসারে ডুবে যায় না, যে ওই চরণ আশ্রয় করেছে সেও জগতে ডুববে না। ভগবান তাকে এই সংসার সাগরেই ভাসিয়ে রাখবেন। এই জন্য ওই চরণ যারা ধরেছে তাদের আর ডোবার ভয়, সংসারে পতিত হওয়ার। এই কথাগুলি না কথা নয়, অমৃতের মতো মনে হয়। এইগুলোই আস্বাদনের বিষয়। কমলের আর একটা কি গুণ? কমল দেখবেন জলে যত জল প্রবেশ করুক ভাসবে, জল ওকে ডুবাতে পারবে না। আর ভক্তরূপ ভ্রমর হয়ে যদি গোবিন্দের চরণ কমলে বসেন, তাহলে ওখানে শুধু ভাসবেন না আপনি, কমলের মধ্যে যে মধু আছে সেই মধু ভ্রমর আস্বাদন করে মাতাল হয়ে যাবে। তো যারা ভগবানের চরণ কমল আশ্রয় করেছে, ওইখানে যে ভজন রূপ, প্রেম রূপ মধু আছে, ভক্তি রূপ, তা পান করলে তার আনন্দের আর সীমা থাকবে না। আনন্দ কোথায়? সংসারে কেউ পেয়েছেন আজ পর্যন্ত 16 আনা আনন্দ? অস্থায়ী, যে মা বললেন আমি সংসারে আজ পর্যন্ত স্থায়ী আনন্দ পাইনি। আনন্দ আর সুখ কিন্তু এক কথা। সুখ আসলেই দুঃখ আসবে, আনন্দ হলো স্থায়ী। সুখ অস্থায়ী, সুখ আসলে দুঃখ আসবে, কিন্তু আনন্দ হলো স্থায়ী। সেই আনন্দ একমাত্র গোবিন্দের চরণ কমলেই আছে। এই জন্য ওই কমলের মধু পান করছে কারা? যারা ভ্রমর হয়ে বসেছে। আর কি জানেন? ওই চরণ কমলে যদি কেউ একবার বসে, তাহলে তার কি হয় জানেন?
সংসারের প্রতি আসক্তির নাম রাগ। রাগ মানে স্ত্রী পুত্র সংসারের প্রতি আসক্তিতে মানুষ ডুবে যায়। বলে সংসারের সৌন্দর্য কমলে বসলে রাগ হয়, আসক্তি। আর গোবিন্দ বা ভগবানের চরণ কমলে বসলে অনুরাগ হয়, প্রেম হয়, যা জীবের মুক্তি দিয়ে দেয়, যা জীবের মুক্তি দিয়ে দেয়। আচ্ছা, কোন নারী যদি কোনো পুরুষের বা কোন পুরুষ যদি কোনো নারীর আকর্ষণে ছুটে যায়, তার নাম কি হয়? কাম। তার নাম কি হয়? কাম। আর কোন ব্যক্তি যদি ভগবানের সাথে মিলনের জন্য ছুটে যায়, সবাই বলতে বাধা কোথায়? কি হয়? তার নাম প্রেম হয়। ছুটবো কোন দিকে আমরা? কিন্তু তাকে আর ছুটি? ভগবানের দিকে ছুটলেন তো প্রেম হলো, আর জগতের রূপ যৌবনের দিকে ছুটলেন তো তা কি হলো? কাম হলো। আমরা বোকা না বুদ্ধিমান? প্রহ্লাদ বোকা না, ধ্রুব বোকা না, নারদ বোকা না, আমরাই বোকা। আমরা যেদিকে ছুটছি বোকার দলে ছুটছি, যা কখনো পাবো না, যা তৃষ্ণা কখনো মিটবে না। এখানে এই কথা শোনাতেই যদি সীমাবদ্ধ থাকে হবে না, কাজে লাগাতে হবে। এই জন্য বলছেন, ভ্রমরের আরেকটা সুরদাস বলেছেন, ঠাকুরদা কষ্ট পাচ্ছেন হয়তো, ওনাকে সময় কম দিয়ে, এই তো লোভের কথা, বিশ্রাম করি। কমলের আর একটা গুণ আছে। আচ্ছা, ভ্রমর বা কমল শক্ত কাঠকে কি করে? ওদের দাঁতে এমন শক্তি আছে, ওরা বড় কাঠের গুলিকে ছিদ্র করে। কিন্তু ওই ভ্রমর যখন পদ্মের রাগে বসে মধুপান করে, সূর্য অস্ত যাচ্ছে, কমলের পাপড়িগুলো বুঝে যাচ্ছে, ওর মধ্যে ভ্রমর মরে পড়ে থাকে, বেরোতে পারে না কেন? যে ভ্রমরের দাঁতে এমন শক্তি আছে যে শক্ত কাঠের গুড়ি ভেদ করে এপড় ওপড় করে দেয়, সে যখন সূর্য অস্ত গেল কমলের মধ্যে মধুপান করছিল বুধ হয়ে, ও বেরোতে পারলো না কেন? ওই মধুপান করতে করতে এমন আবেশ এসে গেছে, ওর নিজ শক্তির কথা গোবিন্দের চরণ কমলে ভগবানের নামে ভজনে যাদের আবেশ এসে গেছে, হরিনাম পান করতে করতে, তাদের আর যাওয়ার জায়গা নেই, তারা ওখান থেকে বেরোই না, ওইখানেই জন্ম জন্ম পড়ে থাকে, আবেশ এসে যায়। এখানে যাদের হরি কথা আবেশ এসে, তারা সময় ভুলে গেছে। এটা জিনিস বলি, যেখানে প্রেম আছে, ভক্তি আছে, ওখানে ঘড়ির কাটা কাজ করে না, ওখানে কাল থেমে যায়, ওখানে সময় এসে থেমে যায়। কখন সাধুদের রাত চলে যায় ভজন করতে করতে, হরিনাম করতে করতে, ঠাকুর হরিদাসের কখন ভোর হয়ে যেত উনি জানতেন না। এই জন্য তো প্রথমে দেখতে হবে আমার রুচি আসছে কিনা। আগেই বলেছি, সাংসারিকতায় যদি আসক্তি আসে, তাহলে ভগবান থেকে দূরে। সবশেষে এইটুকু বলে যায় যে, দেখুন, সংসার সাগর পাড়ি দিতে গেলে কেন কমলের কথা বললাম? তো অদ্ভুত কথা হলো, নৌকায় তো পার হতে হয়। আচ্ছা, লোহাকে যদি নৌকার কাঠের সাথে জলুইগুলো যুক্ত করে ভাসান, কাঠের সাথে নৌকার সাথে জলুই বা লোহা যুক্ত হয়ে ভাসবে না ডুববে? কিন্তু 10 গ্রাম লোহা যদি কাঠ বাঁধে নদীতে জলে ছেড়ে দেন, ভাসবে কি? একথার দ্বারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে গোবিন্দের চরণটাকে বলা হয়েছে আবার তরণী, অর্থাৎ এই সংসার সাগর পার হওয়ার তরণী। তুমি লোহা স্বরূপ, তুমি গোবিন্দের চরণের সাথে যুক্ত হও, তাহলে আর ডুববে না। আলাদা লোহা যদি ছেড়ে দেওয়া যায় জলে, ভাসবে কি? কোনোদিন ভাসবে না। কিন্তু কাঠের সাথে হাজার হাজার মন লোহা যুক্ত করে দিয়ে দিন, তখন সে ভাসবে। ওগো, ডুবেই তো যাচ্ছি, শান্তি নাই, রোগ শোক জরা ব্যাধি, ডুবেই তো যাচ্ছি, ভগবানের চরণের সাথে যুক্ত হও, আর তুমি ডুববে না। আর বলাটা অত্যাচার করা হবে, যেহেতু ব্রাহ্মণ ঠাকুর, তারা দেবতা, তাদের হৃদয়ে ব্যথা লাগুক, এটা হলে সব শেষ। ভূদেবগণকে বসিয়ে মায়ের অষ্টনকে আমরা সম্মান জানিয়ে, সেখানে সেই মায়ের অষ্টনের যা কিছু উপচারাদি, তা যথাসময়ে প্রতিপালন করার জন্য আজ আমরা ভাগবত এখানে রাখছি। তবে ধন্যবাদ দেই আমাদের মানস দেবনাথ তার সহধর্মিণীকে, যে যেখানে যে কর্মই হোক, সেখানে যদি ভাগবত পাঠায়, গীতা পাঠায়, হরিনাম হয়, তবে সেই কর্ম কোনো দোষ থাকলেও